হাই সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। পাকা আম থাকতে থাকতে একবার এভাবে আমের রাবড়ি বানিয়ে দেখুন। কথা দিচ্ছি খেতে দারুণ হয়। জিলিপি বলুন বা মালপোয়া বলুন বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন, সবার প্রথমে কড়াইতে অল্প একটু জল দিয়ে কড়াইটাকে ভিজিয়ে নিচ্ছি, তাহলে দুধটা যেহেতু অনেকক্ষণ ফুটবে কড়াইয়ের দিকটা ধরে যায় না। তো 1 লিটার ফুল ফ্যাট দুধ এখানে আমি নিয়েছি। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দুধটাকে জাল করে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো খুন্তি দিয়ে, কারণ নাহলে দুধটা অনেক সময় দেখা যায় কড়াইয়ের তলার দিকে ধরে যায়। যদিও জল দেওয়া আছে, সম্ভাবনা কম, তবুও 1-2বার নাড়াচাড়া করে দেবো। দুধটা এখানে জাল হয়ে গেছে। দুধটাকে এবার অপেক্ষা করব ওপর দিকে সর আসার। দুধের ওপরে যখন সর পড়বে, সরটাকে এভাবেই সাইডে কড়াইয়ের চারিধারে লাগাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। মিনিট খানেক মতো অপেক্ষা করতে হবে। যখন সর পড়বে, সরটাকে এরকম তুলে নিয়ে কড়াইয়ের সাইডে লাগাতে হবে। এভাবেই প্রতি 1 মিনিট পর পর দুধের সরটাকে তুলে নিয়ে সাইডে লাগাবো। এই কাজটা করতে হবে যতক্ষণ না কিন্তু দুধটা প্রায় অর্ধেকেরও কম হয়ে যায়, মানে যতটা সম্ভব সর পারবো আমরা এভাবেই তুলতে থাকবো। আর মাঝে মাঝে কিন্তু কড়াইতে যে দুধটা রয়েছে সেটাকেও একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে সেটারও কিন্তু তলাটা ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। লোতে রাখলে দুধের সরটা কিন্তু পড়ে। হাই ফ্লেমে ফুটতে দিলে কিন্তু দুধের সরটা সহজে পড়বে না। আমি আজকে রেড কাউয়ের ফুল ফ্যাট দুধটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ফ্যাট দুধ ব্যবহার করলেই এই ধরনের রাবড়ি, ক্ষীর বা মিষ্টিটা খেতে কিন্তু বেশি ভালো হয়। তো একদম যদি আমি ধরুন 2 কাপ দুধ নিই, তাহলে আমাকে এতটাই ঘন করতে হবে যাতে দুধটা আর হাফ কাপ মতো পড়ে থাকে, মানে 4 ভাগের 3 ভাগ কিন্তু শুকিয়ে নেব, 1 ভাগ পড়ে থাকবে। ফ্লেভারের জন্য এই সময় 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি। যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে এলাচ গুঁড়ো দিতে পারেন। দেখুন এখানে কিন্তু প্রায় অনেকটা সর জমা হয়েছে। এবারে এই সরগুলোকে আমরা কেটে কেটে এই দুধের মধ্যে মিশিয়ে দেব। এভাবে রাবড়ি তৈরি করবেন, বেশ ঘন একদম রাবড়ি তৈরি হয়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। দোকানে আমাদের যেমন কলকাতা স্টাইল রাবড়ি হয়, যেখানে রাবড়িতে সর দেখা যায়, সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর আজকে তৈরি করব একদম ঘন মালাই রাবড়ি। এবারে দেখুন সরটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আমি একটু কমই ব্যবহার করছি, 2 চামচ মতো দিচ্ছি। আপনারা মিষ্টিটা একটু নিজেদের আন্দাজ মতো বাড়িয়ে নিতে পারেন। ভালো মতো মিষ্টি বা চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ঘন হতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বেশ ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নিয়ে রাবড়িটাকে ঠান্ডা হতে দেবো। যেহেতু পাকা আমের রাবড়ি করছি, একদম একটা মিষ্টি পাকা আম, এখন যে আম পাওয়া যায় সেই আমই আপনারা ব্যবহার করতে পারেন। এই সময় সাধারণত চৌসা পাওয়া যায়, হিমসাগর আর পাওয়া যাচ্ছে না, তো আপনারা চৌসা আমেরও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমটাকে আমি ছোট ছোট করে টুকরো করে মিক্সির জারে নিয়ে তার সাথে 1 চিমটি কেশর দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা কেশরটা দুধটা ফোটার টাইমও দিতে পারেন, যেহেতু আমের রাবড়ি কেশরের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর কিছু আম, মানে হাফ আম, আমি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। টোটাল কিন্তু আমি 1খানাই বড় সাইজের আমের এখানে ব্যবহার করেছি, কিছুটা কুচি করে আর কিছুটা পেস্ট করে। তো এবারে রাবড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমের পেস্টটা মিশিয়ে দেবো। গরম অবস্থায় আমের পেস্ট মেশালে অনেক সময় কিন্তু দুধটা কেটে যায়। আমের পেস্ট দিচ্ছি আর দিচ্ছি এখানে আমের কুচি। আপনারা পছন্দ মতো এখানে বাদাম কুচি ব্যবহার করতে পারেন, পেস্তা কুচি, আমন্ড কুচি। আমি বাদাম কুচি আর কিছু দিইনি, জাস্ট একদম প্লেন রেখেছি। এটাই খেতে অসাধারণ লাগে। ভালো মতো মিশিয়ে নিয়েছি, ব্যাস তৈরি আমাদের আমের রাবড়ি। এই রাবড়ি কিন্তু কোনো দোকানেও বিক্রি হয় না, তাই বাড়িতেই তৈরি করতে হবে। সার্ভ করুন। ওপর থেকে একটুখানি কেশর আর একটু আমের টুকরো দিয়ে আমি সার্ভ করেছি। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদিন অবশ্যই বানান এই রাবড়ি, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। মালপোয়া দিয়ে হোক অথবা জিলিপি দিয়ে বা রুটি পরোটা দিয়ে সার্ভ করে দেখুন, জাস্ট খেতে অসাধারণ লাগে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।